আপাক রব্বুল আলমিনের দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন সুবহানাল্লাহ। দোয়া করতেন যে আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দাও আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ইসলাম প্রিয় মুসলিম ভ্রাতৃবৃন্দ, সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আজকে পবিত্র রজব মাসের দ্বিতীয় জুমা, 9 তারিখ, তার মানে রমজানুল মোবারক অতি সন্নিকটে। আর মাত্র 1 মাস 21 দিন বা 20 দিন চাঁদ দেখার উপরে নির্ভর করবে। তার মানে 2 মাস সময় আমাদের হাতে নেই। রমজান সমাগত, বলি আলহামদুলিল্লাহ। রমজান ইমানদারদের, মুসলমানদের অমীয় এবং সুবর্ণ সুযোগপূর্ণ একটি মাস, যেই মাসের জন্য ইমানদারগণ অপেক্ষা করতে থাকে, বলি আলহামদুলিল্লাহ। যেই মাস আসলে ইমানদারগণ খুশি হন, বলি আলহামদুলিল্লাহ। যেই মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, যে মাস পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণের মাস, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমজানুল মোবারকে কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। এ ব্যাপারে পবিত্র কালামে হাকিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রমজান মাস, রমাদান মাস, যেই মাসে আমি পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কদরের শুরুতেই বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি তাহাকে অবতীর্ণ করেছি কদরের রজনীতে। আর আমরা সকলেই হাদিস থেকে জানতে পেরেছি, পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে কারিমাত থেকেও জানতে পেরেছি, কদরের রজনী হয় পবিত্র রমজানুল মোবারকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিলের মাস, কোরআন যে মুসলমানদের জন্য কত বড় গুরুত্বপূর্ণ একটি কিতাব, কোরআন যে মুসলমানদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কত বড় একটি নিয়ামত, এটা যদি মুসলমানে বুঝতো তাহলে মুসলমান সব কিছুর জন্য আগে রাখতো কোরআনুল কারীমকে। বলি সুবহানাল্লাহ। আমরা তো সকলে বাঁদর চিনি, কি বলেন, বান্দর চিনি না? বান্দর, একটা বান্দরের কাছে একটা কলার মূল্য বেশি নাকি 1 কেজি স্বর্ণের মূল্য বেশি? আমাদের কাছে কোনটার মূল্য বেশি? স্বর্ণের মূল্য বেশি। কারণ আমরা জানি 1 কেজি স্বর্ণ দিয়ে শত শত বিঘা কলার বাগান নির্মাণ করা সম্ভব। আর বানর জানে না যে কলা কি আর স্বর্ণ কি, সে চেনে কলা, এজন্য তার কাছে স্বর্ণের কোনো মূল্য নাই। আমরা যারা মুসলমান, আমরা যারা এখনো পর্যন্ত কোরআনুল কারীম সম্বন্ধে ধারণা রাখি না, কোরআনুল কারীম নিয়ে আমরা যারা এখনো পর্যন্ত চিন্তাও করি না, আমাদের অনেকের কাছে ওই বাদরের মতো স্বর্ণের চাইতে কলার মূল্য বেশি হয়ে গেছে।
দুনিয়ার জমিনের অন্য সব থিওরি, অন্য সকল মতবাদ, অন্য সকল চিন্তা চেতনা যা কিছু আছে, দুনিয়াবি যত খেলামেলা আছে, এগুলিকে আমাদের কাছে সবচাইতে দামি মনে হয় এবং এগুলি পেলেই আমরা দুনিয়ায় নিজেকে সার্থক মনে করি। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের জন্য কোরআনুল কারীম দিয়েছেন। কোরআন এমন একটি কিতাব, যে কিতাব যদি কোনো মুমিন তার হৃদয়ে ধারণ করে, তার জীবনে বাস্তবায়ন করে, তাহলে একটা কলা যেমন খেলে শেষ হয়ে যায়, আর 1 কেজি স্বর্ণ যেমন 1 কেজি স্বর্ণ দিয়ে শত শত বিঘা কলার জমির আবাদ করা যাবে, কলার জমি নির্মাণ করা যাবে, ঠিক তেমনিভাবে আমরা দুনিয়াটাকে কলার মতো মনে করতাম আর কোরআনুল কারীমটাকে স্বর্ণের মতো মনে করতাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কোরআনুল কারীম অবতীর্ণ করেছি, কোরআনুল কারীমের মধ্যে যা কিছু অবতীর্ণ করেছি, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটা মুমিনদের রোগ মুক্তি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত হিসেবে নাজিল করেছি। আমার আপনার দুনিয়ায় সফল হওয়ার জন্য, দুনিয়ায় কৃতকার্য হওয়ার জন্য অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। আমরা যদি আল্লাহর কোরআনের কাছে আসতে পারি, আল্লাহর কোরআন মোতাবেক যদি জীবন যাপন করতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক হবে, আমরা ধন্য হব। বলেন সুবহানাল্লাহ। এজন্য ফতুয়ায়ে উমদাদুল কারিতে একটা ফতুয়া আছে, কোনো হাফেজ সাহেব অথবা কোনো কোরআন পড়নেওয়ালা ব্যক্তি, একজন কোরআন না জানা ব্যক্তি, কোরআন না পড়া ব্যক্তির চাইতে যদি নিজেকে দুর্বল মনে করে, মনে করেন আমি হাফেজ সাহেব, কিন্তু একজন ভার্সিটির প্রফেসরকে আমার চাইতে অনেক দামি মনে করতেছি, যে তার শিক্ষাটা আমার চাইতে কত উঁচু পর্যায়ে, সে কি ভার্সিটির স্যার, প্রফেসর, কিন্তু তার কাছে কোরআনুল কারীম নাই। আমি যদি আমার চাইতে তাকে দামি মনে করি, তাহলে আমার ঈমান নষ্ট হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কারণ আমার কাছে আছে আল্লাহর কোরআন, আর ওর কাছে তো আল্লাহর কোরআন নাই। পৃথিবীর জমিনে শিক্ষার সূচনাই তো হয়েছে ইলমে ওয়াহির মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মানুষকে জ্ঞান না দিতেন, তাহলে মানুষ জ্ঞান পেত কোথায়? যখন ফেরেশতা মণ্ডলীর সম্মুখে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মূল্যবান করবেন, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য, আশরাফুল মাখলুকাত ঘোষণা করার জন্য মনস্থির করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীগণকে বিভিন্ন কিছুর নাম জিজ্ঞেস করলেন। এটার নাম কি বলো, ওটার নাম কি বলো, এটা কি ওটা কি। ফেরেশতা মণ্ডলী বলতে পারলো না, কেউ বলতে পারলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামের জেহেনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে এলেম ঢেলে দিলেন এবং প্রত্যেকটি বস্তুর নাম যখন জিজ্ঞেস করতে লাগলেন, প্রত্যেকটি বস্তুর নাম সুন্দরভাবে বলে দিতে থাকলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এলেম দান করলেন। আদম আলাইহিস সালাম সব বলে দিলেন। সকলে অভিভূত হলো যে আমরা পারলাম না, আদম পারলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এভাবেই আমি আদমের সম্মানকে তোমাদের উপরে প্রতিষ্ঠিত করে দিলাম। আমি তাকে জ্ঞান দান করলাম, যেই জ্ঞান আদমকে দান করলাম, এই জ্ঞান তোমাদেরকে দান করেছিলাম না।
এভাবে আমি আদম সন্তানকে এলমে ওয়াহি দিয়ে, ওহির জ্ঞান দিয়ে তাদেরকে আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে দুনিয়ার জমিনে পরিচালিত করব। বলেন সুবহানাল্লাহ। এজন্য মানুষ অন্যান্য যে সকল সৃষ্টি জীব আছে সব কিছুর উপরে নেতৃত্ব দান করে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমরা অনেক সময় অনেকে মনে করি যে জিন মনে হয় আমাদের চাইতে খুব শক্তিশালী, অনেকেই মনে করি, তাই না, যে জিন আমাদের চাইতে শক্তিশালী। পবিত্র কোরআনুল কারীমের ঘটনা ধারাবাহিকভাবে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখন রানী বিলকিসের সংবাদ পেলেন, সুলাইমান আলাইহিস সালাম বললেন, রানী বিলকিসের সিংহাসন সহ সব কিছু আমার কাছে উঠিয়ে নিয়ে আসতে পারবে কে? জিনদের যিনি সর্দার তিনি বললেন যে আমি উঠাই নিয়ে আসতে পারবো। বলে তুমি তো উঠাই নিয়ে আসতে পারবা, তোমার সময় লাগবে কেমন? তোমারে হুদহুদ পাখির মতো পাঠায় দিলাম, আর কোনো খবর পাইলাম না। সভাসদ মজলিসে আমার খুঁজতে হবে কোথায় হুদহুদ পাখি। ফাকালা মা আলি আলা আরাল হুদহুদ, যে সুলাইমান আলাইহিস সালাম সভাসদ বর্গের মধ্যে বলছে যে হুদহুদ পাখি কই গেল? হুদহুদ পাখির মতো তোমাকে নাকি আমার তালাশ করা লাগবে। আবার জিনের সর্দার বলল যে না পয়গম্বর, আমাকে তালাশ করতে হবে না আপনার, আপনি দাঁড়ানো থেকে বসতে যতটুকুন সময় লাগবে অথবা বসার থেকে উঠতে আপনার যতটুকুন সময় লাগবে, এতটুকুন সময় যদি আপনি আমাকে দেন তাহলে রানী বিলকিসের সিংহাসন সহ আপনার দরবারে এনে উপস্থিত করে দিব। বলেন সুবহানাল্লাহ। কতটুকুন সময়ের ব্যাপার? সুলাইমান আলাইহিস সালাম বললেন আমার এত সময় নাই, আমি বসার থেকে উঠে দাঁড়াবো এই সময়টুকু তুমি চাও? রানী বিলকিসকে আমার সামনে উপস্থিত করতে আরো কম সময় লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন মুখলেস বান্দা, একজন দরবেশ ছিলেন, একজন আবেদ ছিলেন। তিনি বললেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আপনি আমাকে সুযোগ দেন, আমি রানী বিলকিসকে জিনের বাদশার চাইতে আরো দ্রুত এনে উপস্থিত করব। বলেন সুবহানাল্লাহ। বলে জিনের বাদশা বসার থেকে উঠা অথবা উঠার থেকে বসা পর্যন্ত যে সময়, এই সময় চাইলেও দিলাম না, তুমি আবার এর চাইতে কত তাড়াতাড়ি আনতে পারবা? এবার ওই মুখলেস আবেদ বলছেন, আপনি চক্ষু বন্ধ করবেন আর খুলবেন। আপনি চক্ষু বন্ধ করে খুলতে আপনার যতটুকুন সময় লাগবে, এই সময়ের মধ্যে আমি রানী বিলকিসের সিংহাসন, রানী বিলকিস সহ আপনার সম্মুখে এনে উপস্থিত করে দিব। বলেন সুবহানাল্লাহ। চোখ বন্ধ করলাম আর খুললাম, কতটুকুন সময় লাগলো? এই যে আমরা কথা বলতেছি, কথা আমাদের চোখ টিপ পারতেছে না, এই চোখের টিবানি দিতে যতটুকুন সময় লাগবে এতটুকুন সময়ের মধ্যে আমি নিয়ে আসতে পারবো। এবার জিনের বাদশা বলে না, আমি এত তাড়াতাড়ি পারবো না, আমার দ্বারা এত তাড়াতাড়ি সম্ভব না। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে তুমি কিভাবে এত দ্রুত রানী বিলকিসের সিংহাসনকে আমার সম্মুখে এনে উপস্থিত করবা? কি এমন আমল তোমার জানা আছে? জিনের বাদশার চাইতে শক্তিশালী আমল নিশ্চয়ই তুমি জানো, যে আমল করে তুমি রানী বিলকিসের সিংহাসনকে আমার সম্মুখে এনে উপস্থিত করবা। সে দরবেশ বলল, আমি ইসমে আজমের মাধ্যমে, ইসমে আজমের আমল করে রানী বিলকিসকে এত দ্রুত আপনার সম্মুখে এনে উপস্থিত করব। বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দিয়ে, জ্ঞান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সম্মানিত করলেন, মানুষকে দামি করলেন, এবং সেই জ্ঞান, সেই এলেম হচ্ছে এলমে ওয়াহি। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে 104খানা কিতাব দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, যার 100খানা হচ্ছে সহিফা আর 4খানা হচ্ছে কিতাব, বড় বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন মাজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাতকে রহিত করে দিলেন,
জাবুরকে রহিত করে দিলেন, ইনজিলকে রহিত করে দিলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে দয়া করে আমাদের পয়গম্বর, আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিন থেকে নিয়ে চলে গেলেন। কিন্তু রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুআজিজা পবিত্র কোরআনুল কারীমকে আমাদের জন্য দুনিয়ার জমিনে রেখে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলা কিয়ামত পর্যন্ত এই মুআজিজা আমাদের সম্মুখে রেখে দিবেন, বলি সুবহানাল্লাহ। সেই মুআজিজা হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। আর এই কোরআনুল কারীম অবতীর্ণের মাস হচ্ছে রমজান মাস। আমার আপনার সম্মুখে সমাগত রমজান মাসকে কেন্দ্র করে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতো সাহাবা আজমাইন আলাইহিমুস সালামগণ, সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ রমজানুল মোবারকের 2 মাস পূর্ব থেকেই রমজানুল মোবারকের জন্য প্রস্তুতি গ্রহণ শুরু করে দিতে। রমজানের প্রস্তুতি রমজানের 2 মাস আগের থেকেই গ্রহণ করা শুরু করে দিতেন। আমাদের দেশের তেল ব্যবসায়ীদের মতো তেল মজুদ করে নয়, ছোলা ব্যবসায়ীদের মতো ছোলা মজুদ করে নয়, তারাও রমজানের প্রস্তুতি নিতেছে। ব্যবসায়িকরা ওই খেজুর ব্যবসায়ীদের মতো খেজুর সঞ্চয় করে নয়, যে সিন্ডিকেট করে জমা করে রাখবো, আমার হাজার হাজার কোটি টাকা আছে, আমি এগুলি কিনে রাখবো, এখনই পরে রমজানের সম্মুখে গিয়ে মানুষ প্রয়োজনীয় দ্রব্যাদি, নিত্য প্রয়োজনীয় যেই পণ্যগুলি রয়েছে রমজানুল মোবারকে মানুষের বেশি দরকার হবে, এগুলি তখন যখন সংকট পড়ে যাবে আমার কাছে এসে চাবে, আমি এখন কিনবো 10 টাকায়, তখন বিক্রি করব 100 টাকায়। প্রস্তুতি গ্রহণ করতেছে। এরকম সিন্ডিকেট পার্টি আমাদের দেশে আছে না নাই? একজনের দেখা দেখি আর একজন সিন্ডিকেট করে, একজনের দেখা দেখি আর একজন দুর্নীতি করে, একজনের দেখা দেখি আর একজন অন্যায় করে, কিন্তু একজনের দেখা দেখি আর একজন পাপের শাস্তি যে কি হয় সেটার থেকে শিক্ষা গ্রহণ করতে চায় না। একজন দুর্নীতি করেছে, সে বড়লোক হয়েছে, আমারও দুর্নীতি করে বড়লোক হওয়া লাগবে। একজন চুরি করেছে, চুরি করে বড়লোক হয়েছে, আমারও চুরি করে বড়লোক হওয়া লাগবে। কিন্তু চুরির কারণে ধরার পরে যে সে গণধোলাই খাইছিল, এই গণধোলাই যে আমারও খাওয়া লাগতে পারে, এই চিন্তা আমরা করি না। রমজান আসলে সিন্ডিকেটরা সিন্ডিকেটের প্রস্তুতি গ্রহণ করে, ব্যবসায়িকরা ব্যবসার প্রস্তুতি গ্রহণ করে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি বান্দাগণ রমজানুল মোবারকে বেশি থেকে বেশি পরিমাণে ইবাদত বন্দিগি করতে হবে সেই প্রস্তুতি গ্রহণ করে। সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ যেন কোমরে গামছা বেঁধে প্রস্তুতি গ্রহণ করতেন রমজানুল মোবারকের। তার মানে রমজানুল মোবারকের প্রস্তুতি যদি আমাদের মজবুতভাবে না থাকে, তাহলে রমজানুল মোবারকে ইবাদত বন্দিগি সঠিকভাবে করা সম্ভব হবে না। ধরেন রমজান মাস যখন চলে আসলো, আগামীকালকে রোজা, আজকে প্রস্তুতি নিলাম, আগামীকালকে ধরেন নামাজ পড়ার অভ্যাস নাই, আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। কোরআন তেলাওয়াতের অভ্যাস নাই, 1 বছর কোরআনুল কারীমের সঙ্গে সম্পর্ক নাই, কালকের থেকে কোরআন শরীফ পড়া শুরু করে দিব, কালকের থেকেই রোজা রাখা শুরু করে দিব। এজন্য মানুষ হিসেবে, মানুষের শারীরিক বৈশিষ্ট্য হিসেবে কালকেই সম্পূর্ণরূপে কাজ সংগঠিত করা আমাদের দ্বারা সম্ভব হবে না, আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। হঠাৎ করে অনেক দিন পড়েন নাই, হঠাৎ করে কোরআনুল কারীম ধরে দেখবেন 10 মিনিট পড়ার পরে মাথার মধ্যে ঝিমঝিম করবে, চক্ষু আন্দার দিয়ে আসবে, বসে থাকলে কোমর ধরে যাবে। কি বলেন? অনেক সমস্যা হইতে পারে না? একটু বেশি নামাজ আদায় করব, একটু নফল আদায় করব, সে সুযোগটা পাবো না, সম্ভব হবে না, ব্যাঘাত ঘটবে।
সাহাবায়ে ইকরাম রমজানুল মোবারকের প্রস্তুতি হিসেবে কোরআন তেলাওয়াত বাড়ায়া দিতেন। আগে যদি কোরআন তেলাওয়াতের অভ্যাস থাকতো আধা ঘন্টা, তাহলে রজব মাস যখন চলে আসে আস্তে আস্তে সময়টাকে বাড়ানোর চেষ্টা করতেন। আগে যদি নফল নামাজের অভ্যাস না থাকতো তাহলে নফল নামাজের অভ্যাস করতেন। আগে যদি কোনো ইবাদতে কোনো ঘাটতি দেখা দিত তাহলে সে ঘাটতি পূরণ করার জন্য আস্তে আস্তে তারা প্রস্তুতি গ্রহণ করতেন। অর্থাৎ এইভাবে শুধুমাত্র তারা মানসিক প্রস্তুতি গ্রহণ করতেন না, আবার প্রতিটি সময়ে সময়ে ক্ষণে ক্ষণে আল্লাহ, কারণ রমজান মাস এতটা লোভনীয়, একজন মুমিনের জন্য এতটা গুরুত্বপূর্ণ একটি মাস, যেই মাসে প্রত্যেকটি ধাপে ধাপে, প্রত্যেকটি কদমে কদমে, প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া দিয়ে, অনুগ্রহ দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিয়ে, নেকি দিয়ে ভরপুর করে দিয়ে রেখেছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, এজন্য রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন। আর রমজান মাস পাবার আকাঙ্ক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেন। আমার আপনার হায়াত, আমার আপনার মউত সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বরাদ্দ। কিন্তু আমি আর আপনি রমজান পর্যন্ত যাইতে পারবো কিনা, রমজান পর্যন্ত আমার আর আপনার হায়াত আছে কিনা, আমি আর আপনি কি কেউ জানি? কেউ জানি না। কিন্তু আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও, আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দাও, যাতে করে ফজিলতপূর্ণ মাস, এ বরকতপূর্ণ মাসের ইবাদত বন্দিগিগুলি, এই বরকতপূর্ণ মাসের ফজিলতগুলি যাতে করে আমরা অর্জন করতে পারি, এজন্য যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করি, যদি খালেস নিয়ত থাকে, আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে আমাদের হায়াত শেষও হয়ে যায়, এ খুলুস নিয়ত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মরে যাওয়ার পরেও রমজানুল মুবারকের ফায়েজ আর বরকত, রমজানুল মুবারকের ফজিলত এবং সওয়াব আমাদেরকে দান করবেন। বলে সুবহানাল্লাহ।